এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে, হঠাৎ বন্ধ হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বিশ্বাস করবেন না এই বেজন্মাগুলোকে। কিছু কিছু বেজন্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি সাইজ করা উচিত। আরে বেজন্মার দল, বিজেপি চিন্তিতদের আরো কয়েক পুরুষ লাগবে। মমতা ব্যানার্জি আতু বলে ডাকলো, আতু, উনি হউ করে চলে গেল বউকে নিয়ে। আজকে বিয়ে করার পর উনি যে দিলীপ ঘোষ, এরকম ছাঁচড়া দিলীপ ঘোষ হয়েছে আমরা ভাবতে পারছি না। আরে রুটি ছোঁড়া ছুঁড়ে দিলে যদি ইউটিউবাররা বেজন্মার বাচ্চা হয়, তাহলে মমতা ব্যানার্জি কি রুটি ছেড়েছিল? রিঙ্কু মজুমদারকে বিয়ে করার জন্য তার সাবালক ছেলেকে আজকে মৃত হতে হতো। তাহলে তুমি কি জন্মার ছেলে? আজকে ইউটিউবাররা যদি প্রশ্ন করে কি জবাব দেবে? দিলীপ ঘোষ হয়েছে সঙ্গের দৌলতে, দিলীপ ঘোষ হয়েছে ইউটিউবারদের দৌলতে, দিলীপ ঘোষ হয়েছে মিডিয়ার দৌলতে, দিলীপ ঘোষ হয়েছে ভারতীয় জনতা পার্টির দৌলতে। অফিসেই চলছে এনজয়। সল্টলেকের একটি অফিসে বিজেপির কোন এক নেতা নাকি, তার নাম আবার নাকি ঘোষবাবু, অফিসের মধ্যেই এনজয় করছেন। ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ধরনের খবরগুলো দেখাতে চাই না। কি দেখাতে চাই? দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, মানুষের প্রতিবাদ, এই খবরগুলো দেখাতে চাই। কিন্তু যেগুলো দেখাতে চাই সেগুলো বাদ দিয়েও এমন কিছু খবর দেখাতে হয়, সেগুলো বিশ্বাস করুন সত্যি আমি দেখাতে চাই না। কিন্তু মানুষ যদি দেখতে চায় তাহলে কি করার আছে? আমি বারবার যেটা বলি যে আমাদের দর্শকরাই হচ্ছে আমাদের লক্ষ্মী এবং গণেশ। ফলে দর্শকদের দাবি অনুযায়ী তো আমাদের দেখাতেই হবে দর্শকরা যেটা দেখতে চাইছেন। এখন আপনারা প্রশ্ন করবেন কে এই ঘোষবাবু? যারা ভিডিওটা ভাইরাল করছেন বা যারা আমাকে পাঠিয়েছেন তারা বলছেন বিজেপির বড় নেতা, তিনি নাকি আরএসএসও করতেন। এখন এই ঘোষবাবুর পরিচয় কি, এটা একমাত্র
ফরেনসিক টেস্ট করে পুলিশ বার করতে পারবে। আর না হলে এই ভিডিও দেখার পর যে সমস্ত দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপি এবং আরএসএস, তারা এটাকে চেক করে বলতে পারবে যে ভিডিওটা আসল কিনা, এবং যদি আসল হয় তাহলে ঘোষবাবুটা কি। যদি পরিবর্তন চায় তাহলে এই ধরনের লীলাবাজ নেতাদের দল থেকে তাড়াতে হবে, না হলে আর কোনো উপায় নেই। এবং আরএসএস কেও দেখতে হবে, এত বড় একটা সংগঠন যার সম্পর্কে অত কথা শুনি, সত্যি যদি সেই সংগঠন করা নেতা হয় তাহলে আরএসএস কেও পদক্ষেপ নিতে হবে, এবং বিজেপি আরএসএস দুটো সংগঠনকেই পদক্ষেপ নিতে হবে যে এই ধরনের নেতাদের তাদের সংগঠনে কোনো জায়গা নেই। আরএসএস তো আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল না। অত দশক আরএসএস করা, বিজেপি করা, যখন ইউটিউবারদের বেজন্মা বলছে, যখন ইউটিউবারদের কুত্তার বাচ্চা বলছে, লেজ হেলাবে বলছে, তখন আরএসএস এবং বিজেপি কি ব্যবস্থা নিয়েছে? বাংলায় এসব চলবে না দাদা, বাংলায় এসব চলবে না। বাংলায় কেউ বলে দেবে মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়াতে হবে, তারপরেও তারা ভোটে জিতবে, এসব চলবে না। এইসব 2 নম্বরই কাজকর্ম, তৃণমূলকে জেতানোর কাজকর্ম চলবে না। কিন্তু এই ভাইরাল ভিডিওতে এই ঘোষবাবু কে, সেই পরিচয় আমি জানি না। এই ঘোষবাবু কে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। বিজেপি এবং আরএসএস এর উচিত এই ভিডিও চেক করা এবং এই ঘোষবাবুর পরিচয় আনা, এবং এই ঘোষবাবুকে আজ জীবনের জন্য নিজেদের সংগঠন থেকে একেবারে লাত মেরে বের করে দেওয়া। এই যে ঘটনাগুলো ঘটে কোন অফিসে গোপনে, যে ঘটনাগুলো ঘটে, লীলা খেলাগুলো ঘটে, এর ফলে কি হয় জানেন? এর ফলেই বেজন্মার বাচ্চাদের জন্ম হয় যাদের বংশ পরিচয় নেই। এর ফলেই ওই কুত্তার বাচ্চাদের জন্ম হয়। এখন এই বেজন্মার বাচ্চা এবং কুত্তার বাচ্চাদের বাপকে, সেটা এই ভিডিও, এই ভাইরাল ভিডিওটাই বলে দিচ্ছে যে বেজন্মার বাচ্চা এবং কুত্তার বাচ্চাদের বাপকে। সল্টলেকের অফিসে কেউ একজন একেবারে এই কোনায় একটা মোবাইল রেখে ঘোষবাবুকে ফাঁসিয়ে দিল। এখন বুঝতে পারছেন তো, এরকম মোবাইল রেখেই কি এই ঘোষবাবুকে ফাঁসানো হয়েছিল? আমার তো এখন এটা এই ভাইরাল ভিডিও দেখে সেটাই মনে হচ্ছে যে এই ঘোষবাবু পুরোপুরি ফেঁসে গেছেন, এবং গত 6 মাসে ঘোষবাবুর যে কীর্তিকলাপ আমরা দেখেছি তা এই ফেঁসে যাবার ফলেই। এই ভাইরাল ভিডিও প্রমাণ করে দিচ্ছে যে ঘোষবাবু একেবারে ফেঁসে একাকার হয়ে গেছেন, সেজন্যই দল বিরোধী কাজকর্ম করছেন। আপনারা যদি এই ঘোষবাবুর পরিচয় পান তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানান যে ঘোষবাবুটা কে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি থাকবে, অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে দাবি থাকবে, জেপি নাড্ডার কাছে দাবি থাকবে, এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে দাবি থাকবে, এই ঘোষবাবু কে, এই ভিডিও সত্যি এআই দিয়ে তৈরি নাকি ঘটনা সত্যি হয়েছে। আপনারা এটা চেক করুন এবং বাংলার মানুষকে জানান। যদি ভিডিও সত্যি হয় তাহলে এই ঘোষবাবুকে আজীবনের জন্য দল থেকে তাড়ান। এই সমস্ত নেতাকে রেখে এই বাংলায় জেতা যাবে না। যারা দলের বিরুদ্ধে বলবে, সাংবাদিকদের বেজন্মা বলবে, দলের নেতার বিরুদ্ধে বলবে, সেই সব লোককে রেখে দলের মধ্যে বিশ্বাসঘাতকতা করার সুযোগ দিয়ে, বেইমানি করার সুযোগ দিয়ে এই সমস্ত মির্জাফরদের দলে রেখে কি হবে? আদৌ এই বাংলায় পরিবর্তন আসবে না যে দলের মধ্যে এই সমস্ত মির্জাফররা থাকে। এবং আরো একবার বলছি, এই কাজগুলোই কিন্তু বেজন্মার বাচ্চাদের জন্ম দেয় এবং কুত্তার বাচ্চাদের জন্ম দেয়। আপনারা কি বলেন? যদি চিনতে পারেন এই ঘোষবাবুকে, বিজেপির ঘোষবাবু, আমাদের জানাবেন। আমরা অধীর আগ্রহে আপনার কমেন্টের অপেক্ষায় আছি। যদি আপনারা চিনতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। এই ঘোষবাবু সল্টলেকের অফিসে এই যে লীলা খেলা চালাচ্ছেন, ঘোষের লীলা, এই ঘোষটাকে আমরাও জানতে চাই।